শঙ্করাঢ্যর বাড়িতে সিবিআই। বনগাঁয়ের শঙ্করাঢ্যর বাড়িতে সিবিআই তল্লাশি। বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্করাঢ্য। ৬ জানুয়ারি শঙ্করকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় হামলা। ইডির গাড়িতে পাথর শঙ্কর অনুগামীদের, সেই হামলার তদন্তে বনগাঁয় সিবিআই। শঙ্করাঢ্যর বাড়িতে সিবিআই তল্লাশি। বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্করাঢ্য এবং ৬ জানুয়ারি যখন শঙ্করকে গ্রেফতার করে নিয়ে আসা হয় সেই সময় হামলা চলে। ইডির গাড়িতে রীতিমতো পাথর ছোড়েন শঙ্করের অনুগামীরা। সেই হামলার তদন্তেই বনগাঁয় সিবিআই তল্লাশি চলছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌরভ। সৌরভ, কি চলছে এই মুহূর্তে সেখানে? একেবারেই দেখো, আমি ঠিক রয়েছি শঙ্করাঢ্যর বাড়ির সামনে এবং সেখানেই কার্যত 3D লেজার স্ক্যানারের মাধ্যমে সেটি কিন্তু স্ক্যানিং করা হচ্ছে। শুধু তাই নয়, শঙ্করাঢ্যর বাড়ি কিছুক্ষণ আগে এখানে স্ক্যানিং প্রসেস সেটি কিন্তু শেষ হয়েছে এবং শঙ্করাঢ্য বাড়ির যেই মেন রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু এই মুহূর্তে স্ক্যানিং যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। এবং কিছুক্ষণ আগেই দেখা গেছিল যে বাড়ির যে বিভিন্ন জিওগ্রাফিক্যাল মাপঝোঁক রয়েছে সেটি কিন্তু সিএফএসএল এর সায়েন্টিস্টের তরফ থেকে সেগুলি কিন্তু করা হয়েছে। এবং তোমাকে ছবিটা দেখাবো এক ঝলক, যে শঙ্করাঢ্যর বাড়ি ঠিক সামনে আমরা রয়েছি এবং এই বাড়ি কিছুক্ষণ আগে বাড়ির যে উঠোন রয়েছে সেই উঠোনের ভেতর থেকেই কার্যত 3D লেজার স্ক্যানারের মাধ্যমে স্ক্যানিং প্রসেস সেটি কিন্তু করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। অর্থাৎ গত ৫ই জানুয়ারি ইডির ওপরে হামলার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে চাইছে সিবিআই আধিকারিকরা এবং সেই মর্মে কার্যত বিভিন্ন যে মাপঝোঁক রয়েছে অর্থাৎ জিওগ্রাফিক্যাল মেজারমেন্ট রয়েছে, যেগুলি ম্যাপিং রয়েছে সেগুলি কিন্তু একেবারেই করে নিচ্ছে সিবিআই আধিকারিকরা। কিন্তু এরকমই আমরা দেখেছিলাম গত শেখ শাহজাহানের বাড়িতে এই একই প্রসেসে কিন্তু সিবিআই এবং সিএফএসএল এর সায়েন্টিস্টরা তারা কিন্তু করেছিল এবং শেখ শাহজাহান মার্কেটেও কিন্তু এই একইভাবে করেছিল এবং আলাদাভাবে বেশ কিছু আধিকারিক তারা যেই জিজ্ঞাসাবাদ এবং বয়ান রেকর্ডের যে প্রক্রিয়া সেটি কিন্তু করেছে। এবং শঙ্করাঢ্য বাড়ির শঙ্করাঢ্যর স্ত্রী তাকেও কিন্তু কিছু সংখ্যক আধিকারিক, সিবিআই আধিকারিক তারাও কিন্তু কথা বলেন তার স্ত্রীর সঙ্গে। সেই দিনের ঘটনার বিষয়ে কিন্তু তার স্ত্রীর সঙ্গে কথোপকথন হয় সিবিআই আধিকারিকদের। এবং শুধু তাই নয়, বিভিন্ন যে রাস্তা রয়েছে এবং যে বিভিন্ন বাড়ির যে ডিরেকশন রয়েছে সেই সমস্ত ডিরেকশন সেটি কিন্তু সিবিআই আধিকারিকদের তরফ থেকে তার যে মেজারমেন্ট এবং সিএফএসএল এর তরফ থেকে যে এভিডেন্স কালেকশনের যে প্রসিডিওর সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ করে নেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে শাহজাহানের বাড়িতে ঠিক যেভাবে 3D লেজার স্ক্যানার দিয়ে রাস্তার ছবি তোলা হয়, বাড়ির সামনের ছবি তোলা হয়, সমস্ত কিছু ভিডিওগ্রাফি করা হয়, ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করে, আজকে বনগাঁয় শঙ্করাঢ্য তার বাড়িতেও ঠিক এভাবেই সবকিছু সংগ্রহ করা হয় এবং সেখানে কথা বলা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। অর্থাৎ সব মিলিয়ে বনগাঁয় শঙ্করাঢ্য বাড়িতে সিবিআই তল্লাশি হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পেলেন। অপরদিকে বনগাঁ পুর চেয়ারম্যান তার বাড়িতেও সিবিআই। গোপাল শেঠের বাড়িতে সিবিআই আধিকারিকরা সিসি ক্যামেরার ফুটেজের জন্য কথা বলতে সিবিআই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। ঠিক কি চলছে সেখানে এবং ঠিক কোন বিষয় আজকের এই সিবিআই তল্লাশি, পুরো বিষয়টা একবার জানতে চাইবো তোমার থেকে। দেখো অনিন্দিতা, তোমাকে জানিয়ে রাখি যে গত ৫ই জানুয়ারি এখানে অর্থাৎ শঙ্করাঢ্যর বাড়ি থেকে যখন শঙ্করাঢ্যকে বের করা হচ্ছিল সেই সময় ইডির আধিকারিকদের উপরে যে হামলা হয়েছিল সেই হামলা তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। আগেও একদিন সিবিআই আধিকারিকরা এখানে এসেছিল এবং শঙ্করাঢ্যর বাড়ির সামনে থেকে তারা নানা বিষয় খতিয়ে দেখে এখান থেকে ফিরে যায়। আজও ঠিক সকাল বলা যেতে পারে 11:30 নাগাদ এখানে পৌঁছায় ইডি আধিকারিকরা এবং এখানে তারা তল্লাশি শুরু করে এবং শঙ্করাঢ্যের বাড়িতে তারা প্রবেশ করেছিল, কথা বলবার চেষ্টা করেছিল তার স্ত্রীর সঙ্গে। শঙ্করাঢ্য স্ত্রী বর্তমান বনগাঁ পৌরসভার উপপৌরমাতা জ্যোৎস্না আঢ্যর সঙ্গে কথা বলেন, সিসি ক্যামেরার ফুটেজের বিষয়ে তারা কথা বলেছেন। যদিও তিনি জানিয়েছেন যে সেদিন অর্থাৎ গত 5ই জানুয়ারি এই সিসিটিভি বন্ধ করবার জন্য নির্দেশ দিয়েছিল ইডি আধিকারিকরা এবং সেখান থেকে 1 মাস তারা বাড়িতে ছিল না এবং এই সিসিটিভি বন্ধ থাকার কারণেই তারা কোনো রকম ফুটেজ দিতে পারেনি। আমি দেখানোর চেষ্টা করব, ক্যামেরা পার্সনকে অনুরোধ করব যে এই পাশেই অর্থাৎ শঙ্করাঢ্যের বাড়ি থেকে কয়েক মিটার দূরেই এখানেই গোপাল শেঠের বাড়ি, অর্থাৎ বর্তমান বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বাড়িতেও সিসি
সিসি ক্যামেরার ফুটেজের জন্য গিয়েছিল সিবিআই আধিকারিকরা। আমি দেখানোর চেষ্টা করব যে সেখানে এখনো সিবিআই আধিকারিকরা সেখানে জিওগ্রাফিক্যাল যে মাপ রয়েছে, সে মাপজোপ রয়েছে, সেগুলো নিচ্ছে এবং বর্তমান পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন গোপাল শেঠের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছেন, তাকে জানবার চেষ্টা করেছেন যে সেখান থেকে কোনো রকম সিসিটিভির ফুটেজ পাওয়া যায় কিনা। যদিও এই বিষয়ে গোপাল শেঠ কিন্তু জানিয়েছেন যে 25 দিন পর্যন্ত তাদের এই সিসিটিভির ফুটেজ রেকর্ড থাকে সেই এবং সিসি ক্যামেরার পরবর্তীতে ফুটেজের জন্য কথা বলতে সিবিআই প্রাক্তন চেয়ারম্যান বাড়িতে ইডির উপর হামলার তদন্তে সিবিআই অভিযান চলছে। দুটো জায়গাতেই অভিযান, শঙ্করার বাড়িতে সিবিআই, অপরদিকে গোপাল শেঠ তার বাড়িতেও সিবিআই।